একলা মানুষ হিসেবেও কিন্তু শবে বরাতের রাতে মাংস, রুটি, চিংড়ি ভুনা আর সেমাই রান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর এই তো আমি শবে বরাতের দিনে মাংস কিনেছিলাম, টাটকা মাংস। এগুলো রান্না করব রাত্রেবেলা। আর এখানে দুধ ভিজিয়ে রেখেছি সেমাই রান্না করার জন্য। আর ভিডিওটা কিন্তু আমি আগে দিতে পারিনি, 2 দিন পরে, মানে শবে বরাতে 2 দিন পরে ভিডিওটা আপলোড দিচ্ছি আপনাদের মাঝে, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিওটা দেওয়া হয়নি। তো এখানে মাংস বসিয়ে দিয়েছি এক চুলায়, আর আরেক চুলায় চিংড়ি মাছ রান্না করব। তো এখানে মাংসটা আগে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে তারপরের চুলায় আমি এখানে চিংড়ি মাছ ভুনা করব। বললাম না একা আছি তো কি হয়েছে, বাসায় গেলে হয়তো বা আম্মু রান্না করে দিত। যেহেতু পড়াশোনার জন্য বাইরে থাকা হয়, তাই যা কিছু খেতে মন চায় নিজেকে রান্না করে খেতে হয়। তাই ভাবলাম একা হলে কি হবে, একাই রান্না করব, একাই খাবো। আর আপনাদেরও দাওয়াত রইল, আপনারাও চলে আসেন। আর এই রান্নাটা যে আমি করতেছি সেটা আমার 2 দিন 3 দিন চলে যাবে, কারণ যেহেতু আমি একাই খাবো। আর সকালবেলা তো ভাত খাওয়া হয় না, নাস্তা খাই। তো যাই হোক, এদিকে দেখুন সেমাই রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে একটু গুড়ও দিয়েছি আমি, খেজুরের গুড় এবং চিনি দুটোই দিয়েছি। দুটো দিয়ে আজকে রান্না করব, যদিও বা কখনো গুড় দিয়ে রান্না করিনি। তবে ইচ্ছে হলো আজকে যে না, আমি গুড় দিয়ে রান্নাটা করব, সেমাই রান্না। তো যাই হোক, লাচ্চা সেমাই রান্না করতেছি। সেমাই রান্নাও হয়ে গেছে, আর রুটি বানানো কিন্তু এখনও বাকি রয়ে গেছে। রুটিটা একেবারে লাস্টে রান্না করব, আবার ভাতও রান্না করব একটু। আমি রুটি খাওয়ার পরে একটু কিন্তু ভাত খাই। আর আপনারা ভাবতেছেন যে এতগুলো রুটি বানালে আমি কিভাবে খাবো বা কি করব, আসলে আমি সবাইকে দিয়েই খাই। আমি যেখানে থাকি আমার পাশের ফ্ল্যাটের সবাইকে দিব, তারপর খাবো। তো মাংস রান্নাটাও হয়ে গেছে প্রায়, দেখুন। এখন চুলাটা অফ করে দিব, আর রুটি বানানোর জন্য রুটির কাই তৈরি করে নিব এখন। তো দেখতে পারতেছেন এখানে রুটির কাই বানানো রেডি হয়ে গেছে। এখন বেলে নিতে হবে, যদিও বা খুব একটা ভালোভাবে রুটি বেলতে পারিনি, চেষ্টা করেছি ভালো করার, জানি না কেমন হয়েছে। এই যে দেখুন, প্রথম রুটিটা একটু ছিঁড়ে গেছে। যাই হোক, আমিই তো খাবো, কোনো সমস্যা নেই। তবে বাকি রুটিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো অবশেষে দেখুন আমার রুটি ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি চালার মধ্যে রেখে দিয়েছি, কারণ গরম রুটি সবসময় চালার মধ্যে রাখতে হয়, তাহলে রুটিটা বেশ ভালো থাকে। আর এই তো কড়াইয়ের মধ্যে মাংস আর চিংড়ি ভুনা করেছি। তো এই ছিল আমার আজকের আয়োজন, সেমাই, রুটি, মাংস, চিংড়ি মাছ ভুনা। তো আপনাদের সবার দাওয়াত রইল। আর আপনারা কে কী রান্নাবান্না করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।